আমাদের বাড়ি বাড়ি পানীয় জল যে সরবরাহ প্রকল্প ইস্যুস কিছু ছিল, সেগুলো আমরা মোটামুটি কাটিয়ে উঠেছি। এগুলোতে আমরা আবার পানীয় জল দেব, পরিশ্রুত পানীয় জল। একটু কলগুলো খুলে রাখবেন যাতে বাড়ির ওই পাইপলাইনের যে নোংরা জলগুলো যাতে বেরিয়ে যায়। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্প পুনরায় চালুর আগে পাইপলাইন পরিষ্কার এবং পরীক্ষার কাজ শুরু করতে চলেছে রায়গঞ্জ পৌরসভা। পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 6 আগস্ট থেকে এই কাজ শুরু হবে। তার আগে বুধবার শহর জুড়ে প্রচার চালিয়ে নাগরিকদের প্রয়োজনীয় নির্দেশিকা জানানো হবে। পুরসভার পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের নির্দিষ্ট সময়ে বাড়ির পানীয় জলের নল খুলে রাখার আবেদন জানানো হয়েছে, যাতে পাইপলাইনের ভেতরে জমে থাকা ময়লা এবং অশুদ্ধ জল বেরিয়ে যেতে পারে। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে ছাড়া ওই জল কোনোভাবেই পান না করার জন্য সতর্ক করা হয়েছে। পৌর প্রশাসক তন্ময় ব্যানার্জি জানিয়েছেন, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পটি কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে সেই সমস্যা মিটে গিয়েছে। খুব শীঘ্রই প্রায় 20,000 বাড়িতে ফের পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। তবে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় পাইপলাইনগুলি পরিষ্কার করা জরুরি। তাই আগামী 6 আগস্ট থেকে টানা 3 থেকে 4 দিন ধরে পাইপলাইন পরিষ্কার এবং পরীক্ষার কাজ চলবে। কাজ সম্পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট দিন থেকেই নিয়মিতভাবে পরিশ্রুত পানীয় জল সরবরাহ শুরু হবে বলে পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমাদের বাড়ি বাড়ি পানীয় জল যে সরবরাহ প্রকল্প কিছুদিন আগে চালু হয়ে আবার বন্ধ হয়ে গেছিল, তো তার যে ইস্যুস কিছু ছিল সেগুলো আমরা মোটামুটি কাটিয়ে উঠেছি। তো কিছুদিনের মধ্যেই আমরা বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রায় ধরুন 20,000 বাড়ি, অলমোস্ট 19,500 20,000 এই বাড়িগুলোতে আমরা আবার পানীয় জল দেব, পরিশ্রুত পানীয় জল। তো কিছুদিন অব্যবহৃত থাকার জন্য পাইপলাইনগুলো ক্লিনিং হওয়াটা এখন খুবই আবশ্যক। তো আমরা আগামীকাল থেকে আগামী 2 দিন আমরা বিভিন্নভাবে একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রচার চালাচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের টোটো, মিউনিসিপ্যালিটি টোটোও ঘুরবে। প্লাস আমরা বিভিন্ন প্রেস এবং মিডিয়া চ্যানেলের মাধ্যমে এটাও সকল নাগরিকদের আমরা এটাই বলতে চাইছি যে যেহেতু অব্যবহৃত অবস্থায় পাইপলাইনগুলো পড়ে রয়েছে, তো আপনারা আগামী 2-3 দিন, মানে আগামী 2-3 দিন না, মানে 6 তারিখের পর থেকে কলগুলো একটু খুলে রাখবেন। আমরা এখান থেকে জল চালিয়ে ওইগুলো ক্লিনিং করব। তো যেটা আমাদের প্রেস মিট ডাক ডেকে যেটা অ্যাওয়্যার করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই জল একদম পান করবেন না, ইট ইজ নট ফিট ফর কনজামশন। আমরা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো মানে পাইপলাইন ক্লিনিংগুলো করছি, ওই জল কিন্তু কোনোভাবেই আপনারা খাবেন না। তো আজ এটাই আমার তরফ থেকে বলার। আর এটা হয়ে যাওয়ার পর আমরা 6 তারিখ থেকে 3 দিন 4 দিন আমাদের ওই মানে এটা লাগবে, সময় লাগবে আমাদের। হয়ে যাওয়ার পর আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট দিনক্ষণ দেখে আমরা প্রপারলি অ্যানাউন্সমেন্ট করে আমরা এই প্রকল্পটা আবার চালু করব। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311।